বর্তমান বিশ্বে ফিলিস্তিনির হামাস থেকে শুরু করে ইরানের বড় বড় বিজ্ঞানীদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করা হচ্ছে এবং এর পেছনে রয়েছে এক গভীর জ্ঞান ও প্রযুক্তির যুদ্ধ, যেখানে আমেরিকা তাদের সর্বোচ্চ প্রযুক্তির সুবিধা কেবল ইসরায়েলকেই প্রদান করে থাকে আর আরব বিশ্বকে বাধ্য করে পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকতে এবং তার বিনিময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এই চরম বৈষম্য ও প্রযুক্তিগত দাসত্বের পাশাপাশি আমাদের দেশের মেধাবী সন্তানরা পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমাচ্ছে, যাকে আমরা ব্রেইন ড্রেইন বা মেধা পাচার বলে থাকি, যার ফলে মুসলিম উম্মাহ আজ বুদ্ধিবৃত্তিক ও কাঠামোগতভাবে চরম এক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছে। এই গভীর সংকটের মুহূর্তে আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন, তাদের জন্য ইসলামী ইতিহাস ও জীবনমুখী আরও এমন অসংখ্য প্রামাণ্য আলোচনার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.umakonth.com ভিজিট করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হল তারা দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে তাদের মানসিকতা এখন বনু ইসরায়েলদের মতো হয়ে গেছে, যারা ফিরাউনের দাসত্ব করতে করতে নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছিল। এই মানসিক দাসত্বের কারণে মুসলমানরা আজ মিথ্যা, দুর্নীতি ও ধোঁকাবাজির সাথে যুক্ত হয়ে পড়েছে, যার ফলে তাদের মধ্যে প্রকৃত নেতৃত্বের কোনো গুণাবলী আর অবশিষ্ট নেই। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী খুঁজে দেখেন, তবে এমন একটি দিনও দেখাতে পারবেন না যেদিন তিনি আবু জাহেল, আবু লাহাব কিংবা ইসলাম গ্রহণের পূর্বে আবু সুফিয়ানের মতো কট্টর শত্রুদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করে কোনো কটু কথা বলছেন বা মুখের ভাষা খারাপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করে ছোট করতেন, তবে তার ইগো বা অহংকার তৈরি হতো এবং তিনি হয়তো কখনো ইসলাম গ্রহণ করতেন না। আবু সুফিয়ান জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার লড়াইটি কেবল আদর্শিক, কোনো ব্যক্তিগত রেষারেষি নয়, আর এ কারণে সত্য অনুধাবন করার পর তিনি নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন। কিন্তু আজকের দিনে আমরা সামান্য মতবিরোধে জড়ালেই একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করে বসি। বর্তমান বিশ্বে গণতন্ত্র নামক যে ব্যবস্থাটি চলছে, তা মূলত গোলাম তৈরির এক বিশাল কারখানা, কারণ এর পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে মিথ্যার ওপর। আধুনিক নির্বাচনগুলোতে পদপ্রার্থীরা তাদের হলফনামায় যে সম্পদের হিসাব দেয়, তার 99% মিথ্যা তথ্য দ্বারা পূর্ণ থাকে। যারা এই মিথ্যার সংস্কৃতির মধ্য দিয়ে নেতৃত্ব পাওয়ার চেষ্টা করে, তারা জাতিকে কখনো স্বাধীন করতে পারে না, বরং তারা জাতির মধ্যে নানাবিধ রাজনৈতিক বয়ান তৈরি করে বিভাজন সৃষ্টি করে। প্রকৃত নেতা কখনো জাতিকে বিভক্ত করে না, বরং তিনি ভালোবাসা দিয়ে সবাইকে এক সুতোয় গেঁথে রাখেন। এর সবচেয়ে বড় এবং আবেগময় উদাহরণ আমরা দেখতে পাই মক্কা বিজয়ের পর সংঘটিত হুনাইনের যুদ্ধের সময়। হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিপুল পরিমাণ গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের প্রায় পুরোটাই মক্কার নতুন মুসলমানদের এবং এমন কিছু নেতাদের দিয়ে দিলেন যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা প্রয়োজন ছিল, যাদেরকে ইসলামী পরিভাষায় মুআল্লাফাতুল কুলুব বলা হয়। এই বিপুল সম্পদ বন্টনের সময় মদিনার আনসার সাহাবীদের, যারা বদর থেকে শুরু করে খন্দক পর্যন্ত প্রতিটি কঠিন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহাড়ের মতো অটল ছিলেন এবং নিজেদের রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করেছিলেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের কোনো অংশই দিলেন না। শয়তান এই সুযোগ কাজে লাগিয়ে আনসারদের তরুণদের মনে কিছুটা ক্ষোভ ও অভিমানের সৃষ্টি করল। তারা বলাবলি করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার নিজের সম্প্রদায়ের মানুষদের পেয়ে আমাদের ভুলে গেছেন। যুদ্ধের সময় আমাদের তালোয়ার থেকে রক্ত ঝরে, অথচ গনিমতের সম্পদ আজ তারাই পেয়ে যায়। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালে তিনি তাৎক্ষণিকভাবে আনসারদের একটি তাঁবুতে একত্রিত করলেন এবং সেখানে আনসার ছাড়া অন্য কোনো সাহাবীকে প্রবেশ করতে দিলেন না। তিনি অত্যন্ত আবেগময় এক ভাষণ দিলেন, যা মানব ইতিহাসে নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তিনি বললেন, হে আনসাররা, তোমাদের এই কথাগুলো কি সত্যি যা আমার কানে পৌঁছেছে? আমি কি তোমাদের পথভ্রষ্ট অবস্থায় পাইনি? এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের হেদায়েত দিয়েছেন। তোমরা কি বিভক্ত ছিলে না? এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের ঐক্যবদ্ধ করেছেন।
আনসাররা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহই সবচেয়ে বড়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাইলে আমাকে বলতে পারতে যে আপনি তো আমাদের কাছে বিতাড়িত হয়ে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। কিন্তু হে আনসাররা, তোমরা কি এই সামান্য দুনিয়াবি সম্পদে অসন্তুষ্ট হচ্ছ? তোমরা কি এতে সন্তুষ্ট নও যে মক্কার লোকেরা দুনিয়ার তুচ্ছ উট, ছাগল ও ভেড়া নিয়ে তাদের ঘরে ফিরে যাবে, আর তোমরা তোমাদের নবী মুহাম্মদকে নিয়ে তোমাদের ঘর মদিনায় ফিরে যাবে? আনসারেরা এই কথা শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্নায় দাড়ি ভিজে গেল এবং তারা সমস্বরে বলে উঠলেন, আমরা আমাদের অংশ হিসেবে আল্লাহর রাসূলকে পেয়েই সন্তুষ্ট। সহিহ আল বুখারী 4330। এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত নেতা কিভাবে ভালোবাসা, আবেগ ও সত্যের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেন এবং শয়তানের তৈরি করা বিভক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আজ মুসলিম উম্মার এই ঐক্য এবং দূরদর্শিতার চরম অভাব রয়েছে। তবে এই সব কিছুর চেয়েও যে বিষয়টি আজ সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ঈমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস এবং পূর্ণাঙ্গ তাওহীদ। ঈমান বিল গায়েব ছাড়া এই আধুনিক প্রযুক্তিগত ও কাঠামোগত দাসত্ব থেকে উম্মার মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। এর উৎকৃষ্ট উদাহরণ হল মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জাদুকরদের ঐতিহাসিক ঘটনা। ফিরাউন যখন তার ক্ষমতা ও আধিপত্য টিকিয়ে রাখার জন্য তৎকালীন সেরা জাদুকরদের একত্রিত করেছিল, তখন সেই সুবিশাল ময়দানে হাজার হাজার মানুষের ভিড় ছিল। জাদুকররা যখন তাদের লাঠি ও রশিগুলো মাঠে নিক্ষেপ করল, তখন তা জাদুর প্রভাবে সাপ হয়ে ছুটতে লাগলো বলে মানুষের মনে বিভ্রম সৃষ্টি হলো। আধুনিক যুগে আমাদের চোখের সামনে যে 3D অ্যানিমেশন, VR প্রযুক্তি বা মিডিয়ার যে বিশাল মায়াজাল তৈরি করা হয়, ফিরাউনের জাদুকরদের সেই দড়ি ও লাঠিগুলো ঠিক তেমনি এক দৃষ্টিভ্রম বা ইলিউশন ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে তার হাতের লাঠিটি নিক্ষেপ করলেন, তখন তা কোনো দৃষ্টিভ্রম বা মায়াজাল ছিল না, বরং তা একটি বাস্তব, জ্যান্ত ও ভয়ঙ্কর সাপে পরিণত হল এবং জাদুকরদের তৈরি করা সমস্ত মায়াজাল ও অলীক সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা, যারা ছিল সেই সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিবিদ বা জাদুর বিশেষজ্ঞ, তারা মুহূর্তের মধ্যেই বুঝে ফেলল যে মূসার লাঠির এই পরিবর্তন কোনো জাদুর কৌশল নয়, বরং এটি রব্বুল আলামিনের এক অলৌকিক নির্দেশ। সত্য অনুধাবন করার সাথে সাথেই তারা সাজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করল যে আমরা মূসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সূরা আল আরাফ আয়াত 120 থেকে 122। ফিরাউন তখন চরম ক্ষিপ্ত হয়ে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে খেজুর গাছের গুড়িতে শুলে চড়ানোর ভয়ঙ্কর হুমকি দিল এবং বলল যে আমি তোমাদের এমন শাস্তি দেব যা তোমরা কল্পনাও করতে পারো না। কিন্তু ঈমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাসের কারণে জাদুকরদের অন্তর তখন এতটা শক্তিশালী হয়ে উঠেছিল যে তারা ফিরাউনের এই ভয়ঙ্কর মৃত্যুর হুমকির সামনে বিন্দুমাত্র বিচলিত হলেন না। তারা ফিরাউনকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আমাদের কাছে যে স্পষ্ট প্রমাণ এসেছে তার ওপর এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ওপর আমরা তোমাকে কখনোই প্রাধান্য দেব না। তুমি যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নাও, তুমি কেবল এই পার্থিব জীবনেরই ফয়সালা করতে পারো। সূরা তহা আয়াত 72-73। তাদের অন্তরে তখন জান্নাত ও পরকালের চিরস্থায়ী জীবনের দৃশ্য এতটাই জীবন্ত হয়ে উঠেছিল যে দুনিয়ার আগুন বা শুলে চড়ার কষ্ট তাদের কাছে অত্যন্ত তুচ্ছ মনে হয়েছিল। ঈমান বিল গায়েবের এই শক্তি আজ আমাদের তীব্রভাবে প্রয়োজন। ফিরাউনের জাদুকরদের মতো আমাদেরও বুঝতে হবে যে বর্তমান বিশ্বের এই প্রযুক্তিগত দম্ভ, অস্ত্রের ঝনঝনানি এবং পরাশক্তিগুলোর অহংকার মূলত এক মায়াজাল মাত্র। এই মায়াজাল ভেদ করে আল্লাহর শক্তির ওপর অটল বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই ঈমান বিল গায়েব এবং তাওহীদ অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হল সালাত বা নামাজ এবং আল্লাহর সার্বক্ষণিক জিকির। সালাত কেবল একটি রীতিনীতি নয়, বরং এটি হল সপ্তম আসমানের ওপর আরশে আযিমের মালিক রব্বুল আলামিনের সাথে বান্দার সরাসরি যোগাযোগ বা লাইভ কানেকশন। আধুনিক দুনিয়ায় আমরা ইন্টারনেট বা প্রযুক্তির মাধ্যমে হাজার মাইল দূরের মানুষের সাথে লাইভ কথা বলি, কিন্তু একজন মুমিন যখন সালাতে দাঁড়ায়
এবং একাগ্র চিত্তে কোরআন তিলাওয়াত করে, তখন স্বয়ং আল্লাহ তার প্রতিটি আয়াতের জবাব দেন, যা এই দুনিয়ার যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী এক মহা সম্পর্ক। বদরের যুদ্ধের ইতিহাসের রাতের কথা স্মরণ করুন। বদর প্রান্তরে যখন কুরাইশদের দাম্ভিক নেতারা তাদের অহংকার নিয়ে এগিয়ে আসছিল, তখন মুসলিম বাহিনীর সংখ্যা মাত্র ৩১৩ জন, যাদের কাছে পর্যাপ্ত অস্ত্র বা বাহন বলতে কিছুই ছিল না। অন্যদিকে মক্কার কুরাইশ বাহিনী ছিল ১,০০০ জনের সুসজ্জিত এক বিশাল সৈন্যদল। যুদ্ধের আগের রাতে যখন ক্লান্তিতে সমস্ত সাহাবী ঘুমাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে সালাত আদায় করলেন এবং আল্লাহর দরবারে হাত তুলে এমনভাবে কান্না জড়িত কণ্ঠে দোয়া করছিলেন যে তার কাঁধ থেকে বারবার চাদর পড়ে যাচ্ছিল। তিনি অত্যন্ত কাতর হয়ে বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস হয়ে যেতে দাও, তবে এই পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাকুল অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাঁধে চাদর তুলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার রবের কাছে আপনার এই ফরিয়াদি যথেষ্ট। তিনি অবশ্যই আপনার সাথে করা তার ওয়াদা পূর্ণ করবেন। সহিহ মুসলিম 1763। এটিই হলো আল্লাহর সাথে একজন মুমিনের প্রকৃত সংযোগ এবং ঈমান বিল গায়বের চূড়ান্ত দৃষ্টান্ত। আমাদের মনে রাখতে হবে, কোনো মানবসৃষ্ট তন্ত্র মন্ত্র, বিভাজনের রাজনীতি বা পশ্চিমাদের কাছ থেকে ধার করা জ্ঞান আমাদের কখনোই এই দাসত্ব থেকে মুক্তি দিতে পারবে না। আমাদের মুক্তি নিহিত রয়েছে কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শভিত্তিক সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপনে। আমাদের তরুণ প্রজন্মকে সেই অদৃশ্যের প্রতি অবিচল বিশ্বাস নিজেদের অন্তরে ধারণ করতে হবে, যে বিশ্বাসের বলে তারা দুনিয়ার সমস্ত প্রলোভন ও ভয়ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ওপর অটল থাকতে পারে। হে আল্লাহ, আপনি মুসলিম উম্মাহকে আধুনিক দাসত্বের এই শৃঙ্খল থেকে মুক্ত করে বদর ও হুনাইনের সেই অটল ঈমানী শক্তি এবং প্রকৃত ঐক্য আমাদের অন্তরে পুনরায় ফিরিয়ে দিন। আমাদের এই আয়োজনগুলো সবার মাঝে ছড়িয়ে দিয়ে দ্বীনের এই বার্তা প্রসারে আমাদের সাথেই থাকুন।